ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দেখেন, আজকে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ধারাবাহিক প্রস্তুতি নিচ্ছি তার 25 নম্বর লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো স্ক্রিনে শুরুতেই আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে এ ইনভার্স তার উপরে আবার ইনভার্স, এর মান নিচের কোনটি? এটা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের একটা অঙ্ক। এখানে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। তাহলে আমরা অঙ্কটা শুরুতে তুলব। বলা হচ্ছে এ ইনভার্স, তার উপরে কি আছে? তার উপরে আবার ইনভার্স দেওয়া রয়েছে। বলা হচ্ছে এর মান কত। ঠিক আছে, তো আমরা জানি এই যে ইনভার্স এর যে রুল, ওকে, ইনভার্সের রুলটা কিভাবে কাজ করে। মনে করেন 1/x আছে, একে আমরা এক্স ইনভার্স লিখতে পারি। আবার 1/x² আছে, একে আমরা এক্স ইনভার্স এভাবে লিখতে পারি। 1/x³ আছে, একে আমরা লিখতে পারি এক্স ইনভার্স এভাবে। তার মানে এই যে বিষয়গুলো ইনভার্সের সময় কাজ করছে, ঠিক এইভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে যেহেতু ইনভার্স রয়েছে, তার মানে 1/a, তার উপরে কি ইনভার্স একটা তো আছে, এই ভিতরের টুকুর কাজ কেবল হলো। তাহলে আবার এই ইনভার্সের জন্য আবার 1/, আমরা কি লিখবো 1/a, এবার মূল ভাগটান কিন্তু এটা, ওকে। তাহলে ইকুয়াল উপরের 1 গুণন এই এ উপরে যাচ্ছে আর 1 নিচে আসছে, তার মানে কি ভাগ আছে জন্য গুণ হয়ে লবটা হর হলো, হরটা লব হলো। তাহলে ইকুয়াল উপরে এ আর 1 গুণ করলে এ, আর নিচে হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে এ। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা। তো এইভাবে আমাদেরকে অঙ্কটা সলিউশন করতে হবে। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন স্ক্রিনে, বলা হচ্ছে 3x³ + 2x² - 21x - 20 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি? ওকে, এটা সাধারণ কোনো উৎপাদক নয়, এটা কিন্তু ফাংশনের একটা উৎপাদক। কিভাবে বুঝলাম? সাধারণ উৎপাদকে আমরা দেখি যে মোটামুটি কমন যায়, কমন গিয়ে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা বানাতে পারি বা মিডল টার্ম করতে পারি, কিন্তু এটাকে কিন্তু সেভাবে আমাদের ক্যালকুলেশন করা যাচ্ছে না। তো বিধায় আমরা বুঝলাম যে এই সমীকরণটা হচ্ছে বা এই রাশিটা হচ্ছে একটা কিসের? ফাংশনাল রাশি। তাহলে ফাংশন x ইকুয়াল আমরা লিখতে পারি 3x³ প্লাস হচ্ছে 2x² মাইনাস 21x মাইনাস 20। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পুরো অঙ্কটার সলিউশন আমাদের কাছে চায় না, বলা হয় যে এর একটা উৎপাদক কোনটা। আসলে পুরো অঙ্কটা করতে গেলে কিন্তু 3 থেকে 4 মিনিট ব্যয় হয়ে যাবে, যেহেতু এমসিকিউ পরীক্ষার অঙ্ক এসেছে এটা, তো সেই কারণে একটা উৎপাদক চেয়েছে। আর একটা উৎপাদক বের করার সিস্টেম হচ্ছে যে এই রাশিটি এক্স এর যে মানের জন্য 0, সেই মানটা বের করতে পারলেই আমরা কিন্তু অঙ্কটা করে ফেলবো। তাহলে আমরা এখান থেকে একটু ক্লু নেব, 2 2 1 1, তার মানে এই রাশিটা হয় +1 না হলে -1, হয় +2 না হলে -2, এই 4টা মানের জন্য, 4টা মানের মধ্যে যে কোনো একটার জন্য 0। তাহলে আমরা ধরি যে x ইকুয়াল টু -1 ধরলে 0 হয় কিনা, এটা কিন্তু আমি গেস করলাম, দেখি হয় কিনা। তাহলে x এর জায়গায় আমি -1 কল্পনা করব। তাহলে 3 × -1 তার উপর কিউব প্লাস 2 × -1 তার উপর স্কোয়ার মাইনাস 21 -1 -20। তাহলে কি দাঁড়াচ্ছে? 3 এখানে হচ্ছে -1 প্লাস 2 এখানে হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস 21 আর -20। আচ্ছা বলেন তো দেখি, -3 প্লাস 2 প্লাস 21 -20, এটা হয় কিনা? নিশ্চয়ই হয়। এই যে 2 এবং 21 প্লাস আছে, তার মানে 23, এই 3 এবং 20 তার মানে -23, তাহলে 23 বাদ গেলে কি থাকে? 0। তার মানে আমরা বলতে পারি যে x ইকুয়াল -1 হলে এই সমীকরণটা বা এই রাশিটা 0 হয়। তাহলে এই মাইনাসটা যদি এইদিকে আনি, তাহলে x + 1 = 0, এভাবে চিন্তা করতে পারি আমরা। তার মানে এর একটা উৎপাদক হচ্ছে x + 1। তার মানে যে মান ধরে আমরা উৎপাদক বের করব তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মানটাই হবে আমাদের একটা উৎপাদক। তার মানে x + 1 এর একটা উৎপাদক। কখনোই কিন্তু x - 1 উৎপাদক হবে না। কি হবে? x + 1 এর একটা উৎপাদক। যদি -1 ধরে মিলে তাহলে x + 1, যদি +1 ধরে মিলে তখন হবে x - 1। তো এই জিনিসটা আমরা কিন্তু হচ্ছে আগে থেকে জানি বিধায় মানটা আমি বসাই দিলাম, বা আমার এই বিষয়টা সম্পর্কে একটা পূর্ব ধারণা রয়েছে বিধায় আমি বসাতে পারলাম। আপনাদের কিন্তু তারপরে একটু বেশি সময় লাগতে পারে, যে আপনারা যদি +1 দিয়ে ট্রাই করেন, তারপর যদি 2 দিয়ে ট্রাই করেন বা -1 দিয়ে ট্রাই করেন, তখন কিন্তু একটু সময় লেগে যাবে। ঠিক আছে, তো এ পর্যায়ে একটু বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের, আচ্ছা সমকোণী বলার সাথে সাথে আমরা এরকম করে টান দিলাম যে এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি কোণ, এটা একটা সমকোণ
যেহেতু বলেছে সমকোণী ত্রিভুজের, তাহলে আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বানাই দিলাম। ঠিক আছে, বলা হচ্ছে ভূমি এক্স এবং উচ্চতা ওয়াই। তাহলে ভূমির মান আমরা এক্স ধরলাম, আর উচ্চতা ওয়াই, তার মানে এটা উচ্চতা। আমরা যদি বলি যে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে এক্স এবং উচ্চতা হচ্ছে ওয়াই, তাহলে ক্ষেত্রফল বা এরিয়া বের করতে হবে। আমরা জানি যে এ আর ই এ, এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, তাই না? তাহলে এরিয়া বা ক্ষেত্রফল বের করার সূত্র কি? সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মনে রাখতে হবে আপনাদের। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি কত? ভূমি হচ্ছে এক্স গুণন উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ওয়াই, তার মানে হাফ এক্স ওয়াই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা এই আকারে অ্যান্সারটাকে লিখব। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট। ওকে, এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে বলা হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা, তাহলে গড় মানে কি বলেন তো দেখি? গড় মানে হচ্ছে উপরে সমষ্টি, তার নিচে হচ্ছে সংখ্যা। ঠিক আছে, তাহলে উপরে সমষ্টি, তার নিচে সংখ্যা, এটা হচ্ছে গড়। যেমন আমি যদি বলি 3 জন মানুষের বয়সের গড়, তাহলে ওই 3 জনের বয়সের সমষ্টি উপরে আর 3 দিয়ে ভাগ। তাহলে যেহেতু বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তার মানে সংখ্যা কয়টা আছে? 10টা। এবার এই প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা উপরে বসাইতে পারলে আমরা গড় বের করে ফেলতে পারবো। তার মানে আমরা জানি যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 10, এটা ইকুয়াল কত বলেন তো দেখি? এটা ইকুয়াল কিন্তু আমরা বলতে পারি n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2। তার মানে n এর মান হচ্ছে 10, তাহলে 10 গুণন 11 ভাগ 2, তাহলে 5 দুগুণ 10, 5 11 কত? 55। তাহলে উপরে হচ্ছে 55, তার মানে আমরা সমষ্টি উপরে বসালাম আর নিচে কত পেলাম? আমরা সংখ্যাটা পেলাম। তাহলে 10 দিয়ে 55কে ভাগ করলে 5.5, এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কটা আমরা আরও শর্টকাট মেথডে করতে পারি। কিভাবে করতে পারি? তাহলে আমাদের যেহেতু বলেছে যে 1 থেকে 10 পর্যন্ত এই প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে আমরা প্রথমে লিখব 1, তারপরে 2, 3, এভাবে ডট 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 কত? 10। তাহলে এই 10টা সংখ্যার গড় জানতে চাচ্ছে। তো গড় হবে শর্টকাট মেথডে, মনে রাখবেন যে এই যে 1 রয়েছে প্রথমে, এই 1, এবং এই যে শেষে 10 রয়েছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 10 আর 1 কত বলেন তো? 11। 11কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5.5। তাহলে মুহূর্তের মধ্যে আমাদের কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। তার মানে গড় কত? 5.5। এবার যদি হয় 1, তারপরে 2, 3, এভাবে ডট 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 20 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? তাহলে 20 আর 1 কত? 21। 21কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10.5। এটা হলো গড়। দেখেন কত সহজেই আমরা গড় বের করতে পারি। ঠিক আছে, তো এ পর্যায়ে আমি একটু বলি, আমার ম্যাথের একটা বেসিক কোর্স রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমি 2-1 মিনিট করে বলি। তো আজকে খুবই শর্টকাটে বলছি যে যদি সেই কোর্সটা আপনারা করতে চান তাহলে মাত্র 510 টাকার বিনিময়ে পুরো কোর্সটা আপনারা করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন 01642702760। ওকে, এই সিরিজের যে কোনো একটা ভিডিও দেখলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। তো আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা বীজগণিতের একটা অঙ্ক। কি দেওয়া আছে? x প্লাস ওয়াই ইকুয়াল 3, x মাইনাস ওয়াই ইকুয়াল 1 হলে ফোর এক্স ওয়াই এর মান কত? তো আমাদের এখানে 4xy এর মান কিন্তু বের করতে বলেছে। তো 4xy এর মান বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা সরাসরি লিখতে পারি, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, আমরা অঙ্কটা তুলি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে 4xy ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বলেছে। তাহলে এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, সূত্র বা অনুসিদ্ধান্ত, আসলে 4xy এর তো অনুসিদ্ধান্ত সূত্র নেই। তাহলে 4xy ইকুয়াল আমরা কি বলতে পারি বলেন তো দেখি? আমরা বলতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপর কি? হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে x প্লাস ওয়াইয়ের মান কত? 3। তাহলে 3-এর উপর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? 1। তাহলে 1-এর উপর স্কোয়ার, তাহলে 3 3 9 মাইনাস 1 1 1, তাহলে কত থাকলো? 8। তার মানে আমাদের সঠিক উত্তর ঘ। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা আরও সহজে করতে পারি। দেখেন, কোনো অঙ্কে যদি যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে তাহলে এক্স আর ওয়াইয়ের মান বের করা খুব সহজ। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এক্সের মান বেরোবে, এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ওয়াইয়ের মান বেরোবে। তাহলে 3 আর 1 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 3-এর থেকে 1 গেলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। তাহলে বলেন তো 4xy তার মানে কত হচ্ছে এখন? তাহলে 4 ইন্টু এক্সের মান 2 ইন্টু ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে 1। তাহলে 4 দুগুণ কত? 8। তার মানে দেখেন এইভাবেও আমরা কিন্তু অঙ্কটা সহজেই বের করে ফেলতে পারি। তো এটা হচ্ছে ডিটেলস মেথড এবং এটা হচ্ছে শর্টকাট মেথড।
তো এখানকার ডিটেলস মেথডটাও ছোট, তাই আপনারা ডিটেলসেই করতে পারেন, বা যদি মন চায় তাহলে শর্টকাট মেথডটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন। 6 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কি x - 1/x = 3 হলে x⁴ + 1 ভাগ x² এর মান কত? তো আমাদের যেটা দেওয়া আছে এই বিষয়টা খেয়াল করেন একটু, যে এখানে কিন্তু x - 1/x = 3 দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া আছে লিখে তুলছি x - 1/x = 3। মান বের করতে হবে x⁴ + 1, সরি উপরে পুরোটার উপরেই কিন্তু কি রয়েছে 1, পুরোটার নিচেই রয়েছে x²। তো এইটা ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা অঙ্কটা তুলি x⁴ + 1 আর নিচে হচ্ছে x², তাহলে ইকুয়াল ax⁴ ভাগ x² লিখতে পারি, প্লাস 1 ভাগ x² লিখতে পারি। তার মানে হরটাকে আমি দুইটার সাথেই দিয়ে দিলাম, তাহলে এটা কাটলে কি হয় x², তার মানে x² + 1/x²। এখন দেখেন সূত্রের আদলে আমরা ফেলতে পারি, তাহলে x তার উপর স্কোয়ার প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার, তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে x - 1/x তার উপর কি হোল স্কোয়ার প্লাস কত বলেন তো 2xy, তার মানে কি 2 × x × 1/x, তার মানে এটা a আর এটা b, তার মানে 2a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা সূত্র a² + b² এর সূত্র। তাহলে বলেন দেখি এখানে একটু করছি আমি, x - 1/x এর মান কত 3, তার মানে 3 এর উপর স্কোয়ার প্লাস 2 × 1, এটা কাটা যাচ্ছে, তাহলে 3 × 3 = 9 প্লাস হচ্ছে 2, তার মানে 9 আর 2 কত 11, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 11। দেখেন এই হচ্ছে আমাদের 6টা অঙ্ক। প্রত্যেকটা ভিডিওতেই আমরা মোটামুটি 6টা 7টা করে অঙ্ক করে দিই আপনাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে সেটাও লিখবেন, খারাপ লাগলে সেটাও লিখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।